এত জ্ঞানী গুণী, এত পাওয়ারফুল নবীকে যখন তারা ধোঁকা দিতেছে, তারা মনে করতেছে যে আমরা তো এই মুহূর্তে আল্লাহ যাকে নবী হিসাবে পাঠাইছে, যে নাকি শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেছে, এত বড় শ্রেষ্ঠতম ব্যক্তিকে আমরা ধোঁকা দিতেছি, তারা নিজের নিজে জ্ঞানী মনে করতেছে। কিন্তু আল্লাহ বলেন, না না না, তাদেরকে নবীকে তোমরা ধোঁকা দিতে পারবা না, কারণ তোমরা যে ধোঁকা দিতেছো আমি আল্লাহ সাথে সাথে নবীকে জানিয়ে দিতেছি। তাদের ধারণা হইল নবীকে টকাইতেছে, নবীকে ধোঁকা দিতেছে, কিন্তু আসলেই ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা নিজের নফসকে নিজে ধোঁকা দিতেছে। ওমা ইয়াশউরুন, তারা নিজে বিন্দু পরিমাণও বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? আল্লাহ পরের আয়াতে বলতেছে, ফি কুলুবিহিম মারাদুন, আল্লাহ বলতেছেন এই জন্যই তারা বুঝতে পারে না, তাদের অন্তরের মধ্যে, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে, তাদের দিলের মধ্যে রোগ সৃষ্টি হয়েছে। তারা মিথ্যাবাদী হইয়া, তারা ধোঁকা দিয়া, ওয়াদা ভঙ্গ করে, আমানতকে খেয়ানত করে তাদের অন্তরকে রোগী বানিয়ে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। যেহেতু তারা তাদের অন্তরকে নষ্ট করতে দ্বিধাবোধ করে না, তাদের মনকে নষ্ট করতে দ্বিধাবোধ করে না, তাদের কল্পকে তারা নষ্ট করতে দ্বিধাবোধ করে না, তাদের নফসকে তারা নষ্ট করতে দ্বিধাবোধ করে না, সেহেতু আমি আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ তাদের রূপকে আরো বেশি বাড়াই দিলাম। তারা বাটপারি করবে, তারা প্রতারণা করবে, তারা ওয়াদা ভঙ্গ করবে, তারা মিথ্যা বলবে। আমি আল্লাহ, তারা যেহেতু ভালোটাকে ভালো বুঝে না, একজনে আমানত দিল, আমানতকে খেয়ানত করতে তাদের কাছে আনন্দিত মনে হয়। তাদেরকে একজনে বিশ্বাস করে একটা কথা বলল, বিশ্বাসঘাতকতা করলো, এটার মধ্যে তারা আনন্দ উপলব্ধি হয়। তাদের অন্তর তো নষ্ট হয়ে গেছে, এই নষ্ট অন্তরকে আমি আরো বেশি নষ্ট করে দিলাম। কেন নষ্ট করলাম? ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য আমি ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা জাহান্নামের মধ্যে করে রেখেছি। এত শাস্তি, এত ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যারা ইমানদার, যারা মুমিন, যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তাদের জন্য পুরস্কার হিসাবে জান্নাত বানিয়ে রেখেছি। একটা জান্নাতের মধ্যে 8টা দরজা রেখেছি, একটা দরজার চাইতে আরেকটা দরজা, যার মধ্যে হইল আরো বেশি করে সুবিধা রেখেছি। একটার চাইতে আরেকটা, তার মধ্যে আরো বেশি সুখ রেখেছি। এইভাবে 1 থেকে 8টা দরজা আমি রেখেছি। যে দুনিয়ার জমিনে থাকা অবস্থায় ঈমান আনার পরে যে যত বেশি আমল করবে, তার জন্য তত বেশি পরিমাণ সুখের জান্নাতটা তাকে আমি দান করে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মুনাফিক, ওই কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, বুদ্ধ যারা আছে, যারা আমি আল্লাহর সাথে নাফরমানি করলো, যারা আমার নবীর সাথে বেয়াদবি করলো, যারা আমার নবীকে মানল না, ওই সমস্ত মুনাফিক, ওই সমস্ত কাফের, ওই সমস্ত ইহুদিদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছি। জাহান্নামের মধ্যে
আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জাহান্নামের মধ্যে 7টা দরজা দিয়েছি, আর এক একটা দরজার চাইতে আরেকটা দরজার মধ্যে আরো বেশি করে কঠিন করে আযাব সৃষ্টি করে দিয়েছি। 1 নম্বর জাহান্নাম থেকে 2 নম্বর জাহান্নামে আরো বেশি কষ্ট রেখেছেন, 3 নম্বরে আরো বেশি রেখেছেন, 4 নম্বরে আরো বেশি রেখেছেন। আল্লাহ বলেন যারা ঈমান আনলো না, যাদেরকে কাফের বলে দুনিয়ার জমিনে ঘোষিত করা হয়, ওই কাফেরদের মধ্যে তাদেরকে আমি যে জাহান্নামে প্রবেশ করাবো, ওই জাহান্নামটা হবে 4 নম্বর জাহান্নাম। কয় নম্বর? 4 নম্বর জাহান্নাম। তাহলে 1 নম্বর জাহান্নামের দরজায় দেয়া যতটুকু আল্লাহ কষ্ট দিবে, 2 নম্বরে আরো বেশি কষ্ট দিবে, 3 নম্বরে আরো বেশি দিবে, 3 নম্বর থেকে 4 নম্বরে আরো বেশি কষ্ট দিবে, 5 নম্বরে আরো বেশি দিবে, 6 নম্বরে আরো বেশি দিবে, 7 নম্বরে সবচাইতে ভয়ঙ্কর কষ্ট দিবে। এটা হলো আল্লাহর ওয়াদা। তো আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে মানলো না, আমার নবীকে মানলো না, যারা কাফের বলে পরিচিত, মুশরিক বলে পরিচিত, ইহুদি বলে পরিচিত, তাদের জন্য আমি আল্লাহ তাআলা ওই জাহান্নামের 4 নম্বর জাহান্নামটা আমি নির্ধারিত করে রেখেছি। 4 নম্বর জাহান্নামের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। 4 নম্বর জাহান্নামের মধ্যে যখন ওই কাফের মুশরিক ইহুদিদেরকে নিক্ষেপ করা হবে, এই 4 নম্বর জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি কিন্তু জানিয়ে রাখুন। ইমানদার যারা ইমান আনার পরে, যারা ইমান আনলো, মুমিন বলে প্রকাশিত হলো, মুসলমান বলে প্রকাশিত হলো, হওয়ার পরে যারা ধোঁকা দেয়, যারা মিথ্যা কথা বলে, মিথ্যার সাথে জড়িত থাকে, যেই সমস্ত ব্যক্তিগুলা ওয়াদা ভঙ্গ করে, যেই সমস্ত ব্যক্তিগুলা আমানতের খেয়ানত করে, ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে যারা ইমানি 6 প্রকারের মধ্যে 1 প্রকার মুনাফিকি থাকে, আমলে 5 প্রকার, 5 প্রকারের মধ্যে প্রধানত 3টা প্রকার। মুনাফিকের কোনো না কোনো কাজের সাথে যেই ব্যক্তি জড়িত থাকবে, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের 7 নম্বর জাহান্নামটা রেখে দিয়েছি। সবচাইতে ভয়ঙ্কর শাস্তি যে জাহান্নামের মধ্যে দেওয়া হবে, ওই জাহান্নামটা মুনাফিকদের জন্য আল্লাহ রেখেছেন। কারণ কাফের হইল এমন যারা প্রকাশ করে দিয়েছে যে আমরা আল্লাহকে মানি না, যারা প্রকাশ করে দিয়েছে আমরা নবী মানি না, যারা প্রকাশ করে দিয়েছে আসমান থেকে নাজিলকৃত কোরআন আমরা বিশ্বাস করি না, ওরা হইল কাফের। আর যারা বিশ্বাস করে আল্লাহকে, যারা বিশ্বাস করে আখিরাতকে, যারা বিশ্বাস করে কোরআনকে, যারা বিশ্বাস করে নবীকে, বিশ্বাস করার পরেও যারা মিথ্যার সাথে জড়িত, যারা মুনাফিকির সাথে জড়িত, যারা ওয়াদা করলে ওয়াদা ঠিক রাখতে পারে না, ওয়াদা ভঙ্গকারী, যাদেরকে বিশ্বাস করে তোমাকে মুমিন মুত্তাকি বিশ্বাস করে, আমলওয়ালা বিশ্বাস করে, সত্যবাদী বিশ্বাস করে, কোনো ভাই যদি তোমার কাছে কোনো কিছু আমানত দেয় আর আমানতটা যদি তুমি খেয়ানত করো, তাহলে তুমি হইলা মুনাফিক। আল্লাহ বলে ওই মুনাফিকদের জন্য জাহান্নামের 7 নম্বর জাহান্নামটা আমি নির্ধারিত করে রেখেছি। কারণ হলো একটা মানুষ যখন রাস্তায় দিয়ে হাঁটবে, যদি জানে ওই রাস্তার অমুক জায়গার মধ্যে বিপদ আছে, তাহলে ওই ব্যক্তিটা নিজে থেকে সতর্ক হয়ে যায়, বিপদের সম্মুখীন হওয়ার মতো, বিপদ কাটানোর জন্য তার যা কিছু প্রয়োজন সে প্রস্তুত হয়ে যায়। তো যখন ওই জায়গার মধ্যে গেল, যাওয়ার পরে সে তার বিপদের সাথে মোকাবেলা করে সে ওই স্থান পাড়ি দেওয়া যাবে। আর যদি
এমন একটা রাস্তা দিয়ে আমরা গেলাম যে রাস্তার মধ্যে ভয় নাই, আমি আমার সাধারণ মতে আমি নিশ্চিন্তা হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু এই জায়গার মধ্যে জায়গায় 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 যদি হঠাৎ করে বিপদ সম্মুখীন হয়, কারণ আমি তো বিপদের সাথে রুখে দাঁড়াবো এমন কোনো প্রস্তুতি আমার মধ্যে নাই। মুনাফিকের কাজটা এইরকম হয়, একজন কাফের তার একটা পরিবার নষ্ট করতে পারে, আর একজন মুনাফিক একটা গ্রাম নষ্ট করে দিতে পারে। কারণ মুনাফিকের কাজ হলো, আপনি বিশ্বাস করে তার কাছে একটা কথা বললেন, আমানত স্বরূপ একটা কথা বললেন বিশ্বাস করে, কিন্তু আপনার বিপক্ষের লোক যে আছে তার কাছে সে এই বিশ্বাস ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে তার কাছে যাইয়া মিথ্যার সাথে জড়িত করে আবার বেশি করে তার কাছে আবার অন্যটা বলল। মুনাফিকের কাজ হইল এইরকম। তো ওই মুনাফিক মার্কা যারা আছে, এই মুনাফিকের যারা মিথ্যার সাথে জড়িত আছি, বুঝতে হবে আমি যদি মিথ্যার সাথে জড়িত থাকি তাহলে আমার আমলটা, ইমানটা মুনাফিকি আমল, মুনাফিকি ইমান। যদি আমি আমানত, যদি আমাকে কেউ বিশ্বাস করে কোনো কিছু দেয় আর ওইটা যদি আমি কিয়ানত করি, নষ্ট করি, পরবর্তীকালে যে ব্যক্তি দিয়েছিল বিশ্বাস করে আমাকে, আমি ওই জিনিসটা তাকে আমি ফেরত দিলাম না, আমি অস্বীকার করলাম, মিথ্যা কথা বললাম, এই অবস্থানটা যদি আমার মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমি একজন মুনাফিক। তাহলে আমাদের মধ্যে চিন্তা করতে হবে মিথ্যার আভাস আছে কিনা, মিথ্যার সাথে আমরা জড়িত আছি কিনা। ওয়াদা করলাম এই কাজ আমি করব, কিন্তু কাজ করার সময় আমি এই কাজ করি নাই। বুঝতে হবে আমি মুসলমান, নামদারি মুসলমান, আসলে আমার ইমান হইল মুনাফিকি ইমান। কারণ আমি ওয়াদা ভঙ্গ করেছি, আমানতের কিয়ানত করেছি। এই বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কি মুনাফিক। আর মুনাফিকের শাস্তি খুব ভয়ঙ্কর শাস্তি। কথাকার আল্লাহ আল্লাহ নিজে বলে দিয়েছেন মুনাফিকদেরকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কারণ মুনাফিকদের জন্য নির্ধারিত করে আল্লাহ, নিশ্চয়ই অবশ্যই নির্ধারিত করে আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য 7 নম্বর জাহান্নাম আলাদা করে রেখেছেন। এখন চিন্তা করতে হবে, আমরা তো ঈমান এনেছি, কার উপরে বিশ্বাস করে? আল্লাহকে বিশ্বাস করে। আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতিহি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালায়েক ফেরেশতাদেরকে বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করেছি। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাকে কেউ চোখে দেখি নাই, বিশ্বাস করেছি। ওয়া কুতুবিহি, আল্লাহর পক্ষ থেকে যে কিতাবগুলো নাজিল হয়েছে এটা কিন্তু আমরা কেউ চোখে দেখি নাই। কিতাব পেয়েছি কিন্তু চোখে দেখি নাই কখন নাজিল হয়েছে, তারপরেও আমরা আসমানি কিতাব হিসাবে এটাকে বিশ্বাস করি। এই জন্য আমরা ঈমানদার। ওয়া রুসুলিহি, আল্লাহর রসুল, দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল পয়গম্বরদেরকে যে পাঠাইছেন আমরা বিশ্বাস করি। বিশ্বাস করি না? বিশ্বাস করি বিদায় তো আমরা ঈমানদার। তো আল্লাহকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহর কিতাবকে বিশ্বাস করি। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি 7টা একটা জাহান্নামের 7টা দরজা আছে, 4 নাম্বার জাহান্নামে যদি কাফেরদেরকে নিক্ষেপ করে, তাহলে 7 নাম্বার জাহান্নামে যদি মুনাফিকদেরকে নিক্ষেপ করে, আল্লাহ যদি 7 নাম্বার জাহান্নামটার মধ্যে যদি মুনাফিককে ফালায়, তাহলে মুনাফিকের আসল পরিচয়টা আগে জানতে হবে। তো আসল পরিচয় এমন একটা বিষয়, আগে দেখতে হবে যে বিষয়গুলা মুনাফিক চিহ্নিত করা যায়।